হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছ অধিভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ে তোমার এই শিক্ষাবর্ষে যারা যারা কৃতকার্য হয়েছে ভর্তি পরীক্ষায়, তোমরা এখন সবাই একই বিষয়টা জানতে যে আসলে কোন সাবজেক্টগুলো চয়েস করবো বা কোন সাবজেক্টগুলোতে তোমার কত মার্কের শিক্ষার্থী ভর্তি নিবে এই শিক্ষাবর্ষে, বা মেরিট পজিশন কততে থাকলে কোন সাবজেক্টগুলো চয়েস করা উচিত, বা কিভাবে আমাদের এই চয়েস লিস্টটা সাজানো উচিত। তো আজকের ভিডিওতে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং গত শিক্ষাবর্ষে তোমার কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক কত ছিল, এবং এই শিক্ষাবর্ষে তোমার কত মার্ক পর্যন্ত শিক্ষার্থী কোন সাবজেক্টে ভর্তি নিবে, এবং কত মেরিট পর্যন্ত থাকলে তোমার কোন সাবজেক্টগুলো চয়েস করা উচিত বা কোন সাবজেক্টগুলো চয়েস করা উচিত, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। তাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। 2022 শিক্ষাবর্ষে তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ কাটমার্ক ছিল তোমার ফার্মেসিতে, এবং সর্বনিম্ন কাটমার্ক ছিল তোমার ওশনোগ্রাফিতে। আর তোমাদের সামনে যে তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো, চাইলে তোমরা এগুলোকে স্ক্রিনশট করে নিয়ে পরবর্তীতে তোমরা নিজে নিজে বুঝে নিতে পারো, সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। এবং গত শিক্ষাবর্ষে কাটমার্ক অনুযায়ী এই শিক্ষাবর্ষের এই নতুন কাটমার্ক প্রস্তুত করা হয়েছে। এই কাটমার্কে কিন্তু পরিবর্তন অবশ্যই অবশ্যই থাকবে, তাই এটার উপর কিন্তু 100% নির্ভর করা কখনোই যাবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবা। এবং যাদের মার্ক 40-এর নিচে রয়েছে ওই সকল শিক্ষার্থী ভার্সিটি পছন্দ না করে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টটাকে চয়েস করতে পারো। যে সকল নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আবার তোমার পছন্দের সাবজেক্ট যদি না চাও, যে তোমার বিশ্ববিদ্যালয় যদি সবচেয়ে বড় বিষয় হয়ে থাকে, তাহলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা তো জানোই যে কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে, কারণ যে সকল বিষয়গুলোতে বা যে সকল সাবজেক্টগুলোতে বেশি মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে সেই সাবজেক্টগুলোকে তোমরা চয়েস করতে পারো। ফার্মেসিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 59.75, এবং প্রায় 3000 থেকে 4000 মেরিটে থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। কারণ দেখা গিয়েছে তোমার এই মেরিট পজিশনটা তোমার গত শিক্ষাবর্ষের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে, তাই এই মেরিট ক্রস করে কিন্তু আরো বেশি পরিমাণ শিক্ষার্থী ভর্তি নিতে পারে। তবে দেখা যায় না কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে তোমার 3000 থেকে 4000-এর ভিতরে শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে, তার উপরে যায় না। এবং পজিশন মিনিমাম এবং ম্যাক্সিমামের ব্যাপারটা হচ্ছে এটাই যে যারা মিনিমামের ভিতরে রয়েছে তোমরা মোটামুটি সেফ জোনে রয়েছে, যে ফার্মেসি সাবজেক্টটা তোমার আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং যখন মিনিমাম ক্রস করে যখন তোমার ম্যাক্সিমামে চলে যেতে শুরু করবে, আর তখন কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যেতে পারে। এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 48+, এবং যাদের মেরিট পজিশন তোমার 3000 থেকে 4000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং CST, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 56.50, এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 46.50, এবং যাদের মেরিট পজিশন তোমার 3500 থেকে 4500-এর মধ্যে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, গত শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক ছিল 52+, এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 42.25+, এবং যে সকল শিক্ষার্থীর মেরিট পজিশন তোমার 12000 থেকে 13000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ECE, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 54+, এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 40.25+, এবং যে সকল শিক্ষার্থীর মেরিট পজিশন তোমার 7000 থেকে 12000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে 7000-এর ভিতরে রয়েছে যারা, তোমাদের কিন্তু সাবজেক্টটি চলে আসবে, কিন্তু যারা 7000 ক্রস করে যখন 12000-এর দিকে যেতে থাকবে তোমাদের শেষ মেরিটের দিকে এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, গত শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক ছিল 47+, এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 38.75+, এবং যাদের মেরিট পজিশন তোমার 15000 থেকে 20000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। স্ট্যাটিক্স, গত শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক ছিল 47+, এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 38.75+, এবং যাদের মেরিট পজিশন তোমার 15000 থেকে 20000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 52.75+, এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 44+, এবং যে সকল শিক্ষার্থীর মেরিট পজিশন তোমার 8500 থেকে 9500-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তোমরা এই সাবজেক্টটি চয়েস করতে পারো। বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউক্লিয়ার বায়োলজি, গত শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক ছিল 51.75+, এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 42+, এবং যাদের মেরিট পজিশন তোমার 10000 থেকে 12000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল 49.75, এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 40, যাদের 40+ রয়েছে এবং মেরিট পজিশন তোমার 14000 থেকে 15000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ডাইস্টার ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 45.75, এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 39, এবং যাদের মেরিট পজিশন তোমার 15000 থেকে 20000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। ওশনোগ্রাফি, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল 45, এবং এই শিক্ষাবর্ষে যাদের মার্ক তোমার 38+ রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে, এবং যাদের মেরিট পজিশন তোমার 18000 থেকে
24,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। এগ্রিকালচার, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 51.25 এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 42.50 এবং তাদের মেরিট পজিশন তোমার 10,000 থেকে 12,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। জিওলজি, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 46.25 এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 39 এবং যাদের মেরিট পজিশন তোমার 20,000 থেকে 22,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। কেমিস্ট্রিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 47+ এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 39 এবং যাদের মেরিট পজিশন তোমার 15,000 থেকে 17,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। তোমাদের এই সাবজেক্টে আসার সম্ভাবনা রয়েছে। ফিজিক্সে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 47+। ফিজিক্সে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 39 এবং যাদের মেরিট পজিশন তোমার 15,000 থেকে 18,000-এর ভিতরে রয়েছে, তোমাদের এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 48+ এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 40+ এবং যাদের মেরিট পজিশন তোমার 14,000 থেকে 16,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 54+ এবং এই শিক্ষাবর্ষে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে তোমার কাটমার্ক হচ্ছে 44.75+, অর্থাৎ যাদের 44.75 রয়েছে এবং মেরিট পজিশন তোমার 7,000 থেকে 7,500-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটি তোমাদের আসার একটা সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন করতে পারো যে মেরিট পজিশনের ব্যাপারটা নিয়ে যে কথা বললেন, এই মেরিট পজিশন কি আসলে এত পর্যন্ত টানবে কিনা, বা তার থেকে কম মেরিটের শিক্ষার্থী ভর্তি নেবে নাকি বেশি মেরিটের শিক্ষার্থী ভর্তি নেবে? একটা বিষয় তুমি চিন্তা করে দেখো যে আমি যে গত পূর্বে যে ভিডিওগুলো দিয়েছি তোমাদেরকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, তোমার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, সাস্ট্র রয়েছে, তো এই বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে তোমার সাবজেক্টের উপর ভিত্তি করে ধরে নাও কোন সাবজেক্টে কাটমার্ক হচ্ছে তোমার 44, ওই সাবজেক্টটিতে তোমার 20,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। সেই একই বিশ্ববিদ্যালয়ের একই ইউনিটে অন্য একটি সাবজেক্টের কাটমার্ক হচ্ছে তোমার 44 এবং ওই সাবজেক্টে তোমার শিক্ষার্থী ভর্তি নিচ্ছে 27,000 পর্যন্ত বা 24,000 পর্যন্ত বা তার চেয়ে কমও নিচ্ছে। এরকম সাবজেক্ট রয়েছে যে এরকম একটা সাবজেক্টে তোমার কাটমার্ক 44 বাট শিক্ষার্থী ভর্তি নিচ্ছে তোমার 18,000 মেরিট পর্যন্ত। এই যে মেরিটের একটা ব্যাপার, যে বিষয় থাকে, যে বিষয়গুলো চিন্তা করে তোমার চয়েস লিস্ট সাজাতে হবে। সো কিছু কিছু সাবজেক্টে তোমার শিক্ষার্থীরা বেশি ভর্তি হয়ে থাকে, ওই সাবজেক্টগুলোতে তোমার কাটমার্ক ঠিক থাকলেও কিন্তু একটুর জন্য তোমার চান্স হয় না। আবার অন্য আরো বিশ্ববিদ্যালয় যদি দেখো যে অন্য বিশ্ববিদ্যালয়ে তোমার কাটমার্ক ঠিকই মিলছে কিন্তু মেরিট পজিশন মিলছে না, হয়তো দেখা যাচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার কাটমার্ক ঠিক রয়েছে বাট কম মেরিটের শিক্ষার্থী ভর্তি নিচ্ছে, আবার অন্য বিশ্ববিদ্যালয়ে তোমার কাটমার্ক ঠিক থাকলেও বেশি মেরিটের শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। তো যে মেরিট পজিশন দেওয়া হয়েছে এগুলো তোমার বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, এগুলোর উপর 100% কখনো নির্ভর করা যাবে না। মিনিমাম মেরিট পজিশনে যদি তোমাদের মেরিট থাকে তাহলে তোমরা এই বিষয়গুলোতে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবা এবং সম্ভাবনা অনেকটাই বেশি। তবে মিনিমাম ক্রস করে যখন অনেক সাবজেক্টগুলো তোমার ম্যাক্সিমামের দিকে যেতে থাকবে তখন কিন্তু এগুলোতে নিশ্চয়তা দেওয়া যাবে না। তবে এই শিক্ষাবর্ষে তোমার যেহেতু শিক্ষার্থীদের মার্ক কম পেয়েছে এবং পাশের হারও কিছুটা কমেছে, তো সেক্ষেত্রে বেশি মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিতে পারে। এছাড়াও তোমার কৃষিগুচ্ছ রয়েছে, কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষায় যদি তোমার 4,000-এর মতো আসন রয়েছে প্রায়, তো এখান থেকে 4,000 শিক্ষার্থী যদি কেটে পড়ে তাহলে কিন্তু পিছনের অনেক শিক্ষার্থী কিন্তু সামনে এসে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। সো আশা করি তথ্যগুলো তোমরা বুঝতে পারছো। তারপর যদি এই বিষয় নিয়ে তোমরা আরো কিছু জানতে চাও বা আরো কিছু তোমাদের জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।